আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বিয়ারিং চেঞ্জ করে এবং এক্সেল ফিটিং করা হয়। তো মূলত এই গাড়িটার এক্সেলটা একবারে সম্পূর্ণভাবে চলে যায় এবং যে রানটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে এক্সেল ফিটিং করা হচ্ছে, এই রানটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা লেদের করে ফাটাই। তো লেদের করে ফাটানোর পরে এটাকে সিট করে দেওয়া হয়েছে। অবশ্যই যাদের সিএনজি আছে, সিট কী জিনিস আপনারা অবশ্যই বুঝতে পারবেন। লেদের করে কাজ করে এটা ভরে এটার ভিতরে সিট করে এবং একটা বেয়ারিং লাগিয়ে দিয়ে হয়েছে। তো এখন আমরা এটার মধ্যে নতুন একটা এক্সেল ফিটিং করব। তো আশা করছি আপনারা দেখতে পারবেন এবং আপনাদেরকে ভালো লাগবে এই ভিডিওটা। তো যদি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছি আমরা 90-62 সাইজ বেয়ারিং লাগে, আর একটা লাগে তোমার রোলার বেয়ারিং। তো দেখতে পাচ্ছেন এই বেয়ারিংটাও হচ্ছে 90-62 সাইজ একটা বেয়ারিং। এটা খুবই ভালো মানের একটা বেয়ারিং। তো আশা করছি অবশ্যই যারা বেয়ারিং লাগান ভালো মানের একটা বেয়ারিং লাগাবেন। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আটা গ্রিজ দিয়ে বেয়ারিংটা লাগানো হচ্ছে। তো অনেক ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে পাতা গ্রিজ দিয়ে দেয়। তো আসলে পাতা গ্রিজ থেকে আটা গ্রিজটা সবচেয়ে ভালো হয়, কারণ অনেক দিন টিকে। এই আটা গ্রিজটা মানে অনেক দিন তাকে লাস্টিং করে। তো পাতা গ্রিজ দেওয়ার কারণে গরমের সিজনে পাতা গ্রিজটা শুকিয়ে যায়, যার ফলে বেয়ারিংটা অতি দ্রুত চলে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আটা গ্রিজ ব্যবহার করা হচ্ছে। তো এটা অনেক দিন যাবে। তো আশা করছি ভিডিওটা দেখুন, আর দেখে দেখে আপনারা নিজে শিখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে আটা গ্রিজ দেওয়া হচ্ছে। তো আশা করছি ভিডিওটা খুবই উপকার হবে আপনাদের। ধন্যবাদ এবং ভিডিওটা দেখুন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ দেখছেন আপনারা এটার মধ্যে সিলটা লাগানো হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা বোতল লাগানো হচ্ছে, যাকে বলা হয় কাপ। তো সিলেটি ভাষা যাকে বলা হয় বোতল। তো দেখতে পাচ্ছেন এটা বোতল লাগিয়ে এটার ভিতরে এখন নাটটা লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন নাটটা লাগিয়ে এটা 19 এলকি দিয়ে টাইট দিতে হয়। এটা ম্যাগনেট নাট এটার মধ্যে ব্যবহার করা হয়, 19 নাট। তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো করে টাইট দিতে হয়, কারণ এটা টাইট না দিলে অনেক সময় এক্সেলটা খুলে যায়। তো অবশ্যই এটা সতর্কর সাথে টাইট দিতে হয়। তো আশা করছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা। আর এটা হচ্ছে টাচ স্প্লিট। এখন স্প্লিটের নাটগুলা লাগানো হবে এবং টাইট দেওয়া হবে। তো ভিডিওটা দেখুন এবং শিখে রাখুন, আপনাদের কাজে আসবে। প্রিয় বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন টাচ প্লেটের নাটগুলো টাইট দেওয়া হচ্ছে। তো আসলে অবশ্যই এই টাইট নাটগুলো খুব ভালো করে টাইট দিতে হয়, কারণ অনেক সময় নাটগুলো খুলে যায়। যদি খুলে যায় তাহলে আর ব্রেকটা হবে না। তো অনেক সময় রিস্ক আছে এটা। প্যাসেঞ্জার নিয়ে যখন আপনার গাড়ি চালাবেন, যদি এই নাটগুলো ফর্স থাকে তো কেট 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 একটা শব্দ করে। তো অবশ্যই এই নাটগুলো খুব ভালো করে টাইট দিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে এটা এলিঙ্গি নাট মিলে না, তো আপনারা অবশ্যই 12 নাট দিয়ে এটা টাইট দিতে পারবেন।
তো আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং কিভাবে এক্সেল লাগাতে হয় এবং বেরিং লাগাতে হয় আপনারা অবশ্যই দেখেছেন। তো আশা করছি যদি অবশ্যই ভালো লাগে আপনাদের, তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমি যদি এই ইউটিউব থেকে কোনো দিন টাকা ইনকাম করতে পারি তাহলে 30% ইনকাম গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।